আপনার দলের নেতাকর্মীদের যেই ক্ষুদ্র অংশ এই চাঁদাবাজ, গুন্ডামি, মাস্তানি, মাদক ব্যবসার সাথে জড়িত, তাদেরকে নিয়ন্ত্রণ করেন। তা না হলে আপনি যেই সংস্কারের ওয়াদা প্রতিশ্রুতি দিয়েছেন 31 দফাতে, সেগুলো বাস্তবায়ন করতে পারবেন না এবং জনগণ আপনাদের উপরে অসন্তুষ্ট হবে অতি অল্প সময়ের মধ্যে। তাই আমরা চাচ্ছি এগুলোর ব্যাপারে আপনি দ্রুততম সময়ে আপনার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে উদ্যোগ নেবেন এবং ব্যবস্থা নেবেন। তো আমি সামগ্রিকভাবে ধারণা করছি এবং আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী নতুন সরকার সেই জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য দৃঢ় চিত্তে কাজ করবেন, দেশের মানুষের পক্ষে দাঁড়াবেন এবং দেশের মানুষের আকাঙ্ক্ষা, ছাত্র যুবকদের আকাঙ্ক্ষা, বিরোধী দলের নিরাপত্তা, বিরোধী দলের রাজনীতি এবং ভোট যারা দিয়েছে তাদের মত প্রকাশের স্বাধীনতা, সেগুলো নিশ্চিত করবেন। আওয়ামী ফ্যাসিবাদের আমলে যেই কারণে তাদেরকে ব্যর্থ হতে হয়েছে, দেশ ছেড়ে পালাতে হয়েছে, তাদেরকে ভূমিধস পরাজয়ের মধ্য দিয়ে লজ্জিত হতে হয়েছে, রাজনীতিতে নাই হতে হয়েছে, এরকম কোনো ঘটনা আপনি এবং আপনার সরকারের কাছ থেকে আমরা আকাঙ্ক্ষা করি না। তো আজকে এই ব্রিফিংয়ে আমরা আকাঙ্ক্ষা করছি নতুন সরকার পুরাতন 17 বছরের ভুলগুলো থেকে শিক্ষা নেবে এবং বাংলাদেশকে নতুন করে সংস্কার বিচারের যে আকাঙ্ক্ষার মধ্যে আছে সেখান থেকে তারা এগিয়ে নিয়ে যাবে পরবর্তী ধারায়। সরকারে যারা দায়িত্ব পালন করবেন, সেটা আমলারা থেকে শুরু করে আপনার এমপি, মন্ত্রী, উপদেষ্টা, সবারই দায়িত্ব পালন শুরু করার সময় যেভাবে হিসাব দিতে হবে, শেষ করবার সময় হিসাব দেওয়া উচিত। এবং উপদেষ্টারা অনেকেই সেটা দেন নাই, দু একজন দিয়েছেন এবং দু একজনের কাজের খতিয়ানও আমরা পেয়েছি, কিন্তু অধিকাংশ উপদেষ্টা সেটা করেন নাই। এবং একই জিনিস হচ্ছে বর্তমান আমলেও যারা দায়িত্ব নিয়েছেন, এই সরকারে এমপি, মন্ত্রী হচ্ছেন, আমলা হচ্ছেন, বড় বড় দায়িত্ব পেয়েছেন, তাদের ব্যাপারেও বর্তমান সরকারকে আহ্বান করব যে আপনারা সরকারের অর্থের হিসাব নেন, ওনাদের ব্যাংকের স্টেটমেন্ট থেকে শুরু করে ওনাদের আয় উপার্জনের খতিয়ান নেন, যেটা পাবলিক করা উচিত। এবং যখন বিদায় নেবেন তখনও একটা জিনিস করা উচিত, একইভাবে করা উচিত। উপদেষ্টাদের ব্যাপারে যেটা হচ্ছে স্পেসিফিক এলিগেশন যাদের ব্যাপারে আছে, সেটা বর্তমান সরকার অবশ্যই ইনভেস্টিগেট করবেন। দুদক আছে, ইতিমধ্যে এর আগে অনেকগুলো অভিযোগ এসছে, অমুক উপদেষ্টা দুর্নীতিবাজ, তমুক, কিন্তু এগুলো হচ্ছে পত্রিকার রিপোর্টের উপর ভিত্তি করে কাউকে তো দুর্নীতিবাজ বলার সুযোগ নাই। বাট যেটা হচ্ছে দুদক থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী, যার যেখানে যতটুকু ইনভেস্টিগেট করবার সুযোগ আছে, স্বচ্ছতার প্রশ্নে, জাতীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ করবার প্রশ্নে, লুটপাট বন্ধের প্রশ্নে, সেগুলো অবশ্যই তদারকি করতে হবে এবং স্বচ্ছতার স্বার্থে দুদককে দিয়ে অথবা অন্য কোনো প্রতিষ্ঠানকে দিয়ে জবাবদিহিতার তৈরি করবার জন্য ক্ষেত্র প্রস্তুত করতে হবে। তো ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে দুর্নীতিবাজকে ডিল করবার জন্য অথবা দুর্নীতি বন্ধ করবার জন্য উনি খুবই টাফ ভূমিকা পালন করবেন। তো সেটা আগের আমলে যারা দুর্নীতি করেছে তাদের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, ওনার সরকারে যারা দুর্নীতি করবেন তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। তো আমরা দেখতে চাই বর্তমান সরকার দুর্নীতির ব্যাপারে আসলে সিরিয়াসলি কি অ্যাকশন নিচ্ছেন, সেটা যেন সবার কাছে স্বচ্ছতার সাথে দৃশ্যমান হয়। বক্তব্য হতে পারে আর কি, না আগের কোনো সময় বক্তব্য হতে পারে আর কি, বাট এই অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা যিনি বিএনপির প্রতিমন্ত্রী দায়িত্ব পেয়েছেন, এই বিষয়টা মন্ত্রী, এই বিষয়টা আসলে আপনারা কিভাবে দেখছেন? প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে এই ইউনূস সরকারের আমলটাই হচ্ছে সবচেয়ে সফল আমল বলে বিবেচিত হবে। তো সেই জায়গাতে অবশ্যই অনেক ব্যর্থতা আছে, কোনো সন্দেহ নাই, কিন্তু যেই কনটেক্সটে ওনারা ক্ষমতা নিয়েছেন, দায়িত্ব নিয়েছিলেন, সেই জায়গা থেকে ওনারা যেই সফলতা দেখিয়েছেন সেটা অবশ্যই জাতির কৃতজ্ঞতা প্রকাশ করবার মতো। এবং আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং ওনার টিমকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এই ঐতিহাসিক দায়িত্ব অত্যন্ত আন্তরিকতার সাথে পালন করবার জন্য। নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং যৌথ বাহিনী পার্টিকুলারলি, তারা নির্বাচনটা আয়োজন করবার জন্য যেই ভূমিকা রেখেছেন, একাংশ বাদে এটা মোটা দাগে অবশ্যই তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ দেওয়ার মতো তারা যোগ্য এবং আমরা অ্যাকর্ডিংলি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তৃতীয়ত হচ্ছে জনাব তারেক রহমানের নেতৃত্বে যেই নতুন বিএনপি সরকার গঠিত হয়েছে, আমরা এই সরকারকে অভিনন্দন জানাচ্ছি এবং অভিনন্দন জানিয়ে আমাদের প্রত্যাশাগুলো আজকে বলা এবং তাকে স্মরণ করিয়ে দেওয়াটাই হচ্ছে আজকের এই সংবাদ সম্মেলনের মুদ্রা উদ্দেশ্য। প্রথমত হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই যে 24-এর গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছে বিএনপি, আপনি এবং আপনার পরিবার। অথবা আমরা প্রত্যাশা করব 24-এর গণ আন্দোলনের যেই আকাঙ্ক্ষা ছিল, শত শত শহীদের মৃত্যু, শাহাদাত,
এবং সর্বশেষ শরীফ ওসমান হাদির যেই ত্যাগ, এই ত্যাগের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষার সনদ আমরা সবাই স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদ যে আকাঙ্ক্ষার জন্ম ম্যান্ডেটের মধ্য দিয়ে তৈরি হয়েছে, সেটা যেন কোনোভাবে ভুলুণ্ঠিত না হয়। আমরা গতকালকে নতুন সরকারকে দায়িত্ব নেওয়ার ব্যাপারে যেভাবে খুশি হয়েছি, একইভাবে আমরা আশা করেছিলাম যে ওনারা সংস্কার পরিষদের শপথ নেবেন, কারণ এটার মধ্য দিয়েই হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন করবার যে আকাঙ্ক্ষা ঐকমত্য কমিশনে ব্যক্ত করা হয়েছিল সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে, সেটার একটা পূর্ণাঙ্গতা পেত। তো আমরা এখনও আকাঙ্ক্ষা করছি এবং আশা করছি যে এই সরকার অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করবার জন্য যা যা করা দরকার সেগুলো করবেন। দ্বিতীয়ত হচ্ছে, গত 1.5 বছর ধরে সংস্কার এবং বিচার 2024-এর গণ অভ্যুত্থানে যারা মানবতা বিরোধী অপরাধ করেছেন, গণহত্যার দায়ে অভিযুক্ত হয়েছেন, সেই ধরনের অপরাধীদেরকে যে বিচারের মুখোমুখি করা হচ্ছে আইসিটিতে, সেই বিচার এবং বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, সেগুলো যেন অব্যাহত থাকে। আমরা বোধ করছি কোনোভাবে দলীয় সরকার সেই আকাঙ্ক্ষা থেকে যেন সরে না আসেন। বিচার এবং সংস্কারের এই দায় কোনোভাবেই পরিত্যাগ করা অথবা অ্যাভয়েড করবার মতো জায়গায় আমরা নাই। আওয়ামী লীগকে পুনর্বাসন করবার বিভিন্ন আকাঙ্ক্ষা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি। বিচার ছাড়া সেই আকাঙ্ক্ষার ন্যূনতম বাস্তবায়ন করবার চেষ্টা করলে এই দেশের 24-এর ছাত্র জনতা কোনোভাবে মেনে নেবে না। এবং আপনাকে, মাননীয় প্রধানমন্ত্রীকে এবং তার দলকে স্মরণ করিয়ে দিতে চাই যে আওয়ামী ফ্যাসিবাদীদের দ্বারা সবচেয়ে যারা বেশি নির্যাতিত হয়েছেন, তার ভিতরে কিন্তু আপনি, আপনার মা এবং আপনার দল আছেন। অতএব জালেমদেরকে বিচার ছাড়া, জুলুমের হিস্সা নেওয়া ছাড়া কোনোভাবে পুনর্বাসন ক্ষমা করবার দৃষ্টান্ত ইতিহাস ক্ষমা করবে না, জাতীয় ক্ষমা করবে না, জুলাই অভ্যুত্থানের পক্ষে শক্তিও ক্ষমা করবে না। অতএব আমরা চাই সেটা যেন দৃঢ় চিত্তে যেই ধারাবাহিকতা চলমান আছে আইসিটিতে এবং সংস্কারের, সেগুলো আপনি আপনার নেতৃত্বে আপনার টিমের মাধ্যমে অব্যাহত রাখবেন। নির্বাচন নিয়ে সারা দেশে ইতিমধ্যে আমরা দেখেছি যে ধরনের কারচুপির খবর এসছে। টিআইবি ইতিমধ্যে বলেছে যে 22% ক্ষেত্রে ভোট কারচুপি এবং জালিয়াতির ঘটনা ঘটেছে। পোস্টাল ব্যালটে ভোটের যে শতাংশ আর ফিজিক্যালি ভোট দেওয়ার যে শতাংশের ভিতরে যে গরমিল, গণভোটের শতাংশ এবং সাদা ব্যালটে সংসদ সদস্য নির্বাচনের যে গরমিল, এই গরমিলগুলোকে প্রাতিষ্ঠানিকভাবে আমাদেরকে সংস্কার করার উদ্যোগ নিতে হবে। 55 বছর পরেও এসে একটা রাষ্ট্র চটদখলের মতো করে নির্বাচন করতে হয়, এটা কারোর জন্য কাম্য না। সেখানে এখনও ভোট ডাকাতি, ভোট জালিয়াতি এবং চুরি, ছাসরামি, সন্ত্রাসের আশ্রয় নিতে হয়, এইটা কোনোভাবে কাম্য হতে পারে না। তাই আমরা আশা করছি 2 যুগ পরে এসে যে নির্বাচনটা হয়েছে, সেই নির্বাচনের দৃষ্টান্ত মাথায় রেখে এই সরকার নির্বাচন কমিশনকে ঢেলে সাজাবে, প্রাতিষ্ঠানিকভাবে সংস্কার করবে, যেন এই চটদখলের রাজনীতি এবং নির্বাচন আমাদেরকে আর দেখতে না হয়। চতুর্থত হচ্ছে যে সারা দেশে নির্বাচন পরবর্তী যে সহিংসতা ব্যাপক মাত্রায় বেড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বিরোধী দলীয় নেতা কর্মীরা শত শত হাজারে হাজারে এলাকাছাড়া হচ্ছে, আহত হচ্ছে, মারধরের শিকার হচ্ছে, মিথ্যা মামলার শিকার হচ্ছে, হয়রানির শিকার হচ্ছে এবং একদিন 2 দিনের জন্য গুম হয়েছে এমন ঘটনাও ঘটছে। যারা গত 16-17 বছর ধান খেতে, পাট খেতে পালিয়েছিলেন, মজলুম ছিলেন, তারা আজকে জালেম আকারে আওয়ামী ফ্যাসিবাদীদের মতো করে নতুন করে হাজির হচ্ছেন এবং এইটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। তাই মাননীয় প্রধানমন্ত্রী এবং নতুন সরকারকে আমরা আহ্বান করছি যে এই জুলুম নির্যাতনের অবসান ঘটা দরকার। আইনশৃঙ্খলা বাহিনীকে অ্যাক্টিভ করে নিজ দলের নেতাকর্মীদের যেই ক্ষুদ্র অংশ চাঁদাবাজ, গুন্ডামি, মাস্তানি, সন্ত্রাস